24 ঘন্টায় খেলার নিয়ম বা রুলস অফ এঙ্গেজমেন্ট সম্পূর্ণ বদলে গেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর যদি সম্মানিত কেউ থাকেন, তিনি বলছিলেন যে মা ফাতেমা রাহমাতুল্লাহ আলাই, এরপরে হচ্ছে মরহুম বেগমা খালেদা জিয়া। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যদি কোনো ব্যক্তি থাকে, মা ফাতেমার পরে যদি কোনো ব্যক্তি থাকে, সে আমি মনে করি আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। অবশেষে সেনাপ্রধান মূলত চলে বসেছে, রাজনীতির হিসাব নিকাশ পাল্টে যাচ্ছে। এবার বিএনপি কোন পথে যাবে? যারা কেন্দ্র দখল করতে আসবে, যারা মেয়র বাক্স চিন্তাই করতে আসবে, আপনারা বাসা থেকে, যদি এই চিন্তা থাকে আপনাদের, বাসা থেকে মা বাপের দোয়া নিয়ে বেরোবেন। জামাত ক্ষমতায় আসবে, নাটকীয়ভাবে ঘটনা ফাঁস। রাজনীতিতে বিরাট চাঞ্চল্য ও তোলপাড়। চাঞ্চল্য লেগে গিয়েছে, তোলপাড় শুরু হয়ে গেছে। কিসের ভয়? ভয়টা কিসের? হারার ভয়ে খেলে না। এই ভয়টা এখনো আবার শুরু হয়ে গেছে, দুরু দুরু করতেছে, দেখবেন দুরু দুরু করতেছে। তিন খেলাপিদেরকে আবার একটা দল মনোনয়ন দিয়েছে সংসদ সদস্য বানানোর জন্য। প্রচারের প্রথম দিনই বিএনপির মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ। দুনিয়ার বর্তমানে সবচেয়ে আলোচিত নেতা ট্রাম্প এবার নিয়েছেন নতুন এক উদ্যোগ, বোর্ড অফ পিস। কিন্তু প্রশ্ন একটাই, এটা সত্যিই শান্তি আনার যন্ত্র নাকি আন্তর্জাতিক কূটনীতির নতুন কোনো খেলা? জামাতের আমির বলছেন নেতাকর্মীরা দুঃসময়েও পালায়নি, সামনেও পালাবে না। বাংলাদেশে উপস্থিত মার্কিন কূটনীতিকদের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের কথোপকথনের একটি অডিও রেকর্ডিং পত্রিকাটির হাতে। সেখানে স্পষ্ট আলাপ, জামায়াতের সাথে বন্ধুত্ব চায় খোদ আমেরিকা। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে বা নির্ভর করে আপনাদের মাঝে অতি গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ হচ্ছে বা কতটা গুরুত্বপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, দেখে আসি ধারাবাহিকভাবে আজকের ভিডিওগুলো। অবশেষে সেনাপ্রধান মূলত চলে বসেছে, রাজনীতির হিসাব নিকাশ পাল্টে যাচ্ছে। এবার বিএনপি কোন পথে যাবে? দর্শক, বাংলাদেশে আমি যেটা বলি বারবার, নির্বাচন হবে মানে সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, এখানে কোনো কারচুপি থাকবে না। আর বিএনপির এখন স্বপ্ন, রাস্তা একটাই, যে তারা কারচুপি করবে, এবং কারচুপি করার জন্য ওই সিসিটিভি ফুটেজের প্রমাণ থাকে, যার ফলে ভোট কেন্দ্রে সিসিটিভি ফুটেজ বসানো হয় আর ওটা বিএনপি ভেঙে ফেলে। কয়েক জায়গায় ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলেছে বিএনপি। কয়টা ভাঙবেন? কোনো পার পাবেন না। বিএনপির লোকজনের সাথে কথা বললে যেটা বোঝা যায় যে তারা ভোট চুরি করবেন, পুলিশ তাদের পক্ষে এইসব যুক্তি দেয়, কিন্তু না, সেনাবাহিনী আপনাকে পিটিয়ে পাশা লাল করে দিবে। আর জামাত যদি ধরে, জামাত ধরলে যে কি হয় এটা শুধু হাসিনা জানে। শিবির যদি কাউকে ধরে তাহলে তার পরিণতি হাসিনা। অতএব আমরা দেখতে পাচ্ছি যে ইউনূস ইজ ডিটারমাইন্ড যে সুষ্ঠু নির্বাচন করবেন, পরিবেশ উন্নতি হচ্ছে, লেভেল প্লেইং ফিল্ড আপনি মার্ক যাচ্ছে, যারা অপরাধ করছে তারা ছাড় পাচ্ছে না, বিএনপি দিন দিন কণ্ঠাসা হয়ে পড়ছে অপরাধের কারণে। এবং সুষ্ঠু নির্বাচনের সবচেয়ে বড় ইনস্ট্রুমেন্ট সেনাবাহিনী। সেনাবাহিনী যদি প্রত্যেকটা কেন্দ্রে, জামাতের দাবি ছিল প্রত্যেক কেন্দ্রে 5 জন করে সেনাবাহিনী, 5 জন না থাকতে পারলেও প্রত্যেকটা কেন্দ্রে যদি 2 জন সেনাবাহিনী অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকে, কোনো বিএনপি পান্ডার সাহস নাই তাদের সামনে থেকে ভোট চুরি করবে। অতএব অস্ত্র হাতে নিয়ে সেনাবাহিনী দাঁড়িয়ে থাকতে হবে। আমার মনে হয় সেনাবাহিনী সেদিকেই যাচ্ছে। এখন সেনাবাহিনী যদি সত্যিকার অর্থেই সিরিয়াস ভূমিকা পালন করার চেষ্টা করছে, যেটা সেনাপ্রধান বলছেন, তাহলে ভোট চুরির কোনো সম্ভাবনা থাকবে না। সুষ্ঠু নির্বাচন হবে, আর সুষ্ঠু নির্বাচন হবে, ভোট চুরি করা যাবে না। এটা যখন, এবং আরো আওয়ামী লীগ বিএনপি যাদেরকে নিয়ে ভোট চুরি করবে এরা তো ধরা পড়বে, এটা চেষ্টা হবে নির্বাচনের আগে। ওই যে এস.এম. খালেদুজ্জামান তারেক রহমানের বিরুদ্ধে যিনি জিতবেন ঢাকা 17-তে, তিনি বলেছেন না, তিনি স্পষ্ট করে বলেছেন যে নির্বাচন আগে সব সাইজ হয়ে যাবে। বিএনপির যারা ভোট চুরি করবেন তারা সাইজ হয়ে যাবেন। দর্শক, খবর, নির্বাচনে পেশাদার ও নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের। এই সেনাপ্রধানের যে নির্দেশনা, পেশাদার ও নিরপেক্ষ, হ্যাঁ, সেনাবাহিনী কারো দালালি করবে না। সেনাপ্রধান, সেনাবাহিনীর এক অফিসারদের, অনেকের সেই জিয়াউলদের মতো অফিসারদের ভূমিকা নিয়ে আমাদের হাজারো লক্ষ সমালোচনা, দ্যাটস ডিফারেন্ট। বাট সেনাবাহিনী আজ এ বাহিনী, তারা কারোই পক্ষ অবলম্বন করবে না, এটা আমরা নিশ্চিত। তারা অন্যায়ের বিরুদ্ধে থাকবে, ন্যায়ের পক্ষে থাকবে, এতে কোনো সন্দেহ সংশয় নেই। অতএব সেনাপ্রধান যখন পেশাদার নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন, যারা ভোট চুরি করতে চান তারা ওইসব স্বপ্ন বাদ দেন, ভোট চুরি করতে পারবেন না। আপনার জীবন তামাতামা হয়ে যাবে। যে ভোট চুরি করতে আসবেন, আপনার ইহকাল পরকাল সব যাবে।
আগে জামাত কি করেছে এটা শুনলে তো আপনি ভয় আপনার আপনার কাঁপুনি শুরু হবে। প্রত্যেকটা ভোট কেন্দ্রে ফলাফল পাল্টে দিবে না, প্রত্যেকটা ভোট কেন্দ্রে কতজন জামাতে ভোট দিতে গিয়েছে সবকিছুর অক্ষরে অক্ষরে মিলিয়ে হিসাব নেবে জামাত। এই যে নির্বাচনের ফলাফল পেতে আপনার 3 দিন সময় লাগতে পারে, দেরি হতে পারে, অলরেডি বলেছে না। হ্যাঁ, এর মধ্যে অনেক রহস্য আছে। নির্বাচনের ফলাফল পেতে দেরি হতে পারে। দেরি হতে পারে কেন? কার চুরি করবে না, অক্ষরে অক্ষরে মেলানো হবে, একটু এদিক ওদিক হতে পারবে না। এটা নিয়ে নানা সন্দেহ সংশয় আছে, কিন্তু ভালো দিকও আছে। কোনো 2 নম্বরই করতে পারবে না, একটা ভোট এদিক ওদিক হবে না। গত 1 ডিসেম্বর ঢাকায় বাংলাদেশের নারী সাংবাদিকদের সঙ্গে মার্কিন কূটনীতিকদের একটি রুদ্ধদ্বার বৈঠক হয়। বৈঠকে এক মার্কিন কূটনীতিক পরিষ্কারভাবে সাংবাদিকদের বলেন, আমরা জামায়াতের সঙ্গে বন্ধুত্ব করতেই চাই। এমন খবরই প্রকাশ করেছে খোদ মার্কিন মুল্লুকের নামজাদা পত্রিকা ওয়াশিংটন পোস্ট। নির্বাচনের মাত্র সপ্তাহ 3 আগে এমন খবরে যার পর নাই ঝড় উঠেছে দেশের রাজনীতিতে। নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে। প্রথম দিনেই মাঠে নেমেছে তারেক রহমান, শফিকুর রহমানের দল। দিনভর প্রচারণা শেষে দলগুলোর ক্লান্ত নেতারা যখন বাসায় হাত মুখ ধুয়ে খেতে বসেছেন কি বসেননি, ঠিক তখন যেন বোমা ফাটালো ওয়াশিংটন পোস্ট। বাংলাদেশে উপস্থিত মার্কিন কূটনীতিকদের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের কথোপকথনের একটি অডিও রেকর্ডিং পত্রিকাটির হাতে। সেখানে স্পষ্ট আলাপ, জামায়াতের সাথে বন্ধুত্ব চায় খোদ আমেরিকা। মানে যে আমেরিকার সঙ্গে বন্ধুত্ব তো দূর, সামান্য সুনজর পেতে দৌড়াদৌড়ি করে হাই প্রোফাইল সব নেতারা, সেলফি তোলার পর তা নিয়ে চলে খুল্লাম রাজনীতি। সেই আমেরিকাই নাকি উল্টো বন্ধুত্বের প্রস্তাব দিচ্ছে জামায়াতকে। ভাবতে পারেন, মানে তলে তলে জল যে কোথায় গিয়ে ঠেকেছে ভাবা দেয়। সাম্প্রতিক সব জরিপে জামায়াতের জনপ্রিয়তার পারদ দেখা গেছে থার্মোমিটারের একদম চূড়ায়। সেদিনও যে জরিপটা ঝড় তুলল তাতে দেখা গেল খোদ বিএনপির চেয়ে জনপ্রিয়তায় ঢের এগিয়ে জামায়াত এনসিপি জোট। তারপরও ভোটের মাঠ আর জরিপের খাতায় পার্থক্য থাকেই, এমন আলাপ চলছিল। কিন্তু এবার ওয়াশিংটন পোস্ট যা বলছে তাতে বিএনপি সহ অন্য দলগুলো তা কিভাবে সামাল দেবে সেটাই দেখার বিষয়। হাসিনা সরকার পতনে আমেরিকার মদদ এখন ওপেন সিক্রেট। দুনিয়ার সবার জানা আমেরিকা যা চায় তা না পেয়ে ছাড়ে না। জামায়াতের সাথে তো আর গল্প বলার জন্য বন্ধুত্ব চাইছে না আমেরিকা, সেটা পাগলেও বুঝবে। বিশ্লেষকরা বলছে জামায়াতকে ক্ষমতায় দেখতে চাই বাংলাদেশে, এমন সিদ্ধান্ত নিয়েই ফেলেছে বোধহয় আমেরিকা। বাংলাদেশের রাজনীতির দাবা বোর্ডে এবার এক অভাবনীয় চাল চাললো আমেরিকা। যে দলটিকে দীর্ঘদিন ধরে কট্টরপন্থী এবং স্বাধীনতা বিরোধী হিসেবে ট্যাগ দিয়ে কোণঠাসা করে রাখা হয়েছিল, সেই জামায়াতে ইসলামীর সঙ্গেই এবার ঘনিষ্ঠতা বাড়াতে চাইছে ওয়াশিংটন। তবে এই বন্ধুত্বের আড়ালে লুকিয়ে আছে এক কঠোর সতর্কবাণীও। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের হাতে আসা অডিও রেকর্ডিং এবং আনন্দবাজার পত্রিকার বিশ্লেষণ বলছে, আমেরিকা জামায়াতের সঙ্গে কাজ করতে প্রস্তুত ঠিকই, কিন্তু জামায়াত যদি ক্ষমতায় এসে কট্টর ইসলামী শরিয়া আইন চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তবে তার জন্য আমেরিকার পকেটে রয়েছে কড়া অর্থনৈতিক নিষেধাজ্ঞার দাওয়াই। ওয়াশিংটন পোস্টের রিপোর্টে উঠে আসা তথ্য অনুযায়ী গত 1 ডিসেম্বর ঢাকায় মার্কিন কূটনীতিকরা কয়েকজন নারী সাংবাদিকের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে বসেন। সেখানে এক কূটনীতিককে স্পষ্ট বলতে শোনা যায়, আমরা জামায়াতের সঙ্গে বন্ধুত্ব করতে চাই। শুধু তাই নয়, ওই কূটনীতিক সাংবাদিকদের কাছে জানতে চান জামায়াত নেতারা তাদের অনুষ্ঠানে আসতে রাজি হবেন কিনা, বা সাংবাদিকদের পক্ষে জামায়াতের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া সম্ভব হবে কিনা। বিশ্লেষকদের মতে এটি ছিল মার্কিন পররাষ্ট্রনীতির এক বিশাল ইউটার্ন বা উল্টো যাত্রার ইঙ্গিত। শেখ হাসিনার শাসনামলে যে জামায়াত ছিল নিষিদ্ধ এবং কোণঠাসা, হাসিনার পতনের পরে সেই জামায়াতই এখন আমেরিকার কাছে গুরুত্বপূর্ণ এক রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। তবে আমেরিকার এই বন্ধুত্ব যে নিঃশর্ত নয় তা ওই অডিও রেকর্ডিংয়েই পরিষ্কার। মার্কিন কূটনীতিকরা ভালোভাবেই জানেন জামায়াত একটি ইসলামপন্থী দল এবং তাদের মূল লক্ষ্য ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠা করা। কিন্তু আমেরিকা তাদের নিজস্ব স্বার্থ বা পশ্চিমা মূল্যবোধের জায়গা থেকে এটি মেনে নেবে না। তাই বন্ধুত্বের হাত বাড়ানোর পাশাপাশি তারা চাবুকও তৈরি রেখেছে। ওই কূটনীতিককে বলতে শোনা গেছে, আমি বিশ্বাস করি না যে জামায়াত শরিয়া আইন চাপিয়ে দেবে, কিন্তু যদি তারা তা করার চেষ্টা করে তবে আমেরিকা পরদিনই তাদের উপরে 100% শুল্ক চাপিয়ে দেবে। অর্থাৎ বাংলাদেশের তৈরি পোশাক শিল্প যা আমেরিকার বাজারে বড় অংশ দখল করে আছে, তা এক নিমিষেই ধসে পড়তে পারে যদি জামায়াত আমেরিকার অপছন্দনীয় কোনো নীতি গ্রহণ করে। অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না, অতি কথন বিপদ ডেকে আনে। একটা ভিডিও দেখুন, তারপরে বলছি বাকি কথা। যদি কোনো ব্যক্তি থাকে মাথাতে মাথায় যদি কোনো ব্যক্তি থাকে, আমি মনে করি আমার দেশ খেলা দেখি। নিশ্চয়ই শুনেছেন, অনেকে নাউজুবিল্লাহ লিখেছেন, অনেকে অনেক রকম কথা বলেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর যদি সম্মানিত কেউ থাকেন, তিনি বলছিলেন যে মা ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা, এরপরে হচ্ছে মরহুম বেগমা খালেদা জিয়া। এখন এই যে বক্তব্যটা, এটাকে কেন্দ্র করে আজকে সারা দিন সোশ্যাল মিডিয়াতে খুবই রিঅ্যাকশন হচ্ছে। তবে তিনি কি আসলে বিএনপির কোনো ঊর্ধ্বতন নেতা, কোনো প্রার্থী? আসলে না, তিনি হচ্ছেন একজন সাধারণ কর্মী। তিনি তার ভাবাবেগের জায়গা থেকে বা অনুভূতির জায়গা থেকে তিনি এই কথাটা বলে দিয়েছেন। তার এই কথা দলীয় কোনো দায়বদ্ধতার মধ্যে আসলে পড়ে না, বাট এটাকে রাজনীতির মাঠে যারা
অন্য ঘরানার রাজনীতিবিদরা আছেন, তারা বলছেন এই যে দেখো ধর্ম খালি আমরাই ব্যবহার করি, এখানে তো ধর্মের ব্যবহার করা হয়েছে। আমার মনে হয় সাম্প্রতিক সময়ে ধর্মকে পুঁজি করে রাজনীতিতে অনেক কিছু হচ্ছে। এখন এই লোকের এই কথায় বিএনপির ভোট নষ্ট হবে নাকি প্লাস হবে? কোথাও না কোথাও একটু তো নষ্ট হবে। যে দেখো ধর্মকে টার্গেট করে এরা কি করতেছে। যেমনটা জামাতের একজন নেতা গতকালকে বলছিলেন যে জামাত ইসলাম কোথায় বলছে যে বেহেশতের টিকিট পাওয়া যাবে, কিন্তু আসলে তো বলছে। এই যে একটা কথা জামাতের একজন নেতা বলল, আরেকজন প্রকাশ্যে এসে বললেন যে এই ধরনের কোনো কথার প্রমাণ উনি পান নাই, এটাও মানুষের কাছে হাস্যকর যে জামাত দেখো কিভাবে প্রকাশ্যে মিথ্যা কথা বলে। আবার আজকে জনাব তারেক রহমান তিনি বাংলাদেশে যে সাম্প্রতিক সময়ে ভূমিকম্পগুলো হলো সেগুলো নিয়ে আবার একটা বক্তব্য দিচ্ছেন যে এই তাদের শিরকের জন্যই এই দেশে ভূমিকম্প হয়েছে। এটা নিয়েও কিন্তু যথেষ্ট পাল্টাপাল্টি কাউন্টার হচ্ছে। 2025-26 আজকের যুগে এসে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কারণে আপনি গ্রামে গঞ্জে চিপা চাপায় কোনো বাড়িতে যেইখানে একটা স্টেটাস দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, মুহূর্তের মধ্যে আপনার যারা পলিটিক্যাল অপোনেন্ট আছে তারা সেই বক্তব্যটাকে তুলে ধরতেছে, প্রয়োজনে কাটসিট করে গুজবও বানাচ্ছে, আবার রিয়েলিটিরও ছাড়তেছে। অর্থাৎ মানুষের আবেগের জায়গাকে নিয়ে রাজনীতিবিদরা খেলা করছেন। আমি এটা মনে করি বিএনপি এবং জামাত কারোর জন্যই এটা শোভনীয় না। কারণ বাংলাদেশের মানুষ যত কিছু হোক ধর্ম এবং রাজনীতিকে কিন্তু মিশায় না, কিছু আছে সেটা আলাদা। জামাত ইসলাম কেমন ধার্মিক দল, চরমনাই বলে ওরে না, হেফাজত বলে এরা তো পুরাই উল্টা দল। এখন হেফাজত নিয়ে আবার অন্যদের প্রশ্ন আছে, চরমনাই নিয়ে প্রশ্ন আছে যে পীরতন্ত্র কি চলে, উনি তো ওনার যে কি বলা যায় জাহাজ তরণের গল্প শোনান। অর্থাৎ প্রত্যেকেই ব্যবহার করে। আর এতে হয় কি, আমি আসলে যেই কারণে ভিডিও কন্টেন্টটা করলাম যে প্রত্যেক দলেই ধর্মকে নিয়ে পারাবারিক কইরা বা অতিরঞ্জিত কথাবার্তা বলাটা মানুষের কাছে কিন্তু পছন্দনীয় না। কারণ ধর্ম আবেগের বিষয়, অনুভূতির বিষয়। এই জায়গাতে যখনই আপনি কোনো বক্তব্য দিয়ে বসবেন তখনই এটা মুহূর্তের মধ্যে ভাইরাল হবে। জরুরি না এই যে সাধারণ যে ভাই এই কথা বলছেন তিনি বিএনপির হয়তো উচ্চ পর্যায়ে, আমার মনে হয় না যে জেলা বা উপজেলা কমিটিরও কোনো ক্যারেক্টার। ওই যে এই উপস্থাপক তারা 10টা কথা সাক্ষাৎকার নিচ্ছে কিন্তু এতটুকু অংশ প্যাস লাগাই না, এটি তিনি ভাইরাল করে দিচ্ছেন। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।